সাহাবে কেরামের জামাতে সালাত আদায়কে ইমানের পরিচালক মনে করতেন। যে এই সম্পর্কে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাকাদ রাআইতুনা মা ইয়াতাকাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন, যে আমরা বিশ্বাস করতাম যে প্রকাশ্য মুনাফিক এবং অসুস্থ ব্যক্তি ছাড়া জামাতে অনুপস্থিত কেউ হতো না। অসুস্থ ব্যক্তি এবং প্রকাশ্য মুনাফিক এরা ব্যতীত সকলেই জামাতে অংশগ্রহণ করত, মসজিদে আসতো। ক্বালা রাজুলুন বাইনা রাজুলাইনি হাত্তা ইয়াতিয়া সালাতি ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানাল হুদা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি অসুস্থ ছিল এবং তিনি দুইজনের কাঁধে ভর করে সালাতে উপস্থিত হন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের নীতিমালা শিক্ষা দিয়েছেন, আর সেই সব হেদায়েতের নীতিমালার অন্যতম শিক্ষা হচ্ছে মসজিদে আযান দেওয়া হয় যেখানে, সেখানে জামাতে সালাত আদায় করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের 654 নম্বর হাদিস এটা। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আমরা বিশ্বাস করতাম যে প্রকাশ্যে মুনাফিক এবং অসুস্থ ব্যক্তি ব্যতীত সকলেই সালাতে আসতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি অসুস্থ ছিল, তিনি দুইজনের কাঁধে ভর দিয়ে নামাজে হাজির হয়েছেন, যেখানে আজান দেওয়া হয় সেখানে জামাতে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা মসজিদে আজান দেই, কিন্তু আমরা তো শুনেও না শোনার করে বান করে থাকি। তাহলে এই হাদিসের প্রথম অনুযায়ী আমরা প্রকাশ্যে মুনাফিক। কি? যারা আজান শোনার পরে মসজিদে আসে না তারা কি প্রকাশ্যে মুনাফিক, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুন সালাত, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। একজন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। কাফেরকে নামাজের জন্য ডাকা হয় না, একমাত্র মুসলিম যে ব্যক্তি বলে তাকেই ডাকা হচ্ছে, আর যদি সে না আসে তাহলে সে কি? কাফের। মান তারাকা সালাতাল হাসরি আবিতা আমালহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার আমল বরবাদ হয়ে যায়। চিন্তা করে দেখেছেন আপনি? মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কত বড় কঠোর কথা! আমার জীবনে আপনার জীবনে কত নামাজ যে খসে গিয়েছে তার কোনো হিসাব নেই। আল্লাহ রাসূল কতভাবে বলছেন, হ্যাঁ, এক ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায়। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি বলেছিলেন, যে ব্যক্তি বেনামাজি কাফের তার জানাজা তোমরা পড়িও না। ইমাম আব্দুল ওয়াহাব শারনি রাহমাতুল্লাহি বলেছিলেন, যে ব্যক্তি বেনামাজি তাকে মুসলমানদের গুরুস্থানে তোমরা কবর দিও না। আজকে আমরা প্রকাশ্যে বেনামাজি ঘুরে বেড়াই, আর মরার পরে মাইক হাতে নিয়ে লোকটা অনেক ভালো ছিল কৈফিয়ত খাই আমরা। জীবিত থাকতে কোনো লোকে বলে না যে এই লোকটা ভালো ছিল, কিন্তু মরার পরে আপনি সবার কাছে ভালো হয়ে গেলেন। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি ভালো না হন, গোটা পৃথিবীর মানুষও যদি আপনাকে বলে যে এই লোকটা ভালো ছিল, আর আল্লাহ যদি বলে যে এই লোকটা জাহান্নামী, আপনার দোয়া কাজে আসবে? কাজে আসবে? আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে এই লোকটা খারাপ ছিল, আর আল্লাহ যদি বলে আমি এর বিষয়ে জানি তোমরা তা জানো না, আমি একে ক্ষমা করে দিলাম, একে জান্নাতে দিয়ে দিলাম, আমার ক্ষমতা আছে? কিন্তু জীবিত থাকতে আজ পর্যন্ত বললো না আব্দুর রহিম ছেলেটা আসলেই ভালো, খুব ভালো। জীবিত থাকতে কেউ বললো না, বিয়ার কথা আসলে বাঞ্জি দিয়ে দিল, কেউই বললো না, কিন্তু মরার পরে আব্দুর রহমান ভালো হয়ে গেল। মাইক নিয়ে 10 জন 20 জন পারাভারি করে সবাই সার্টিফিকেট দিচ্ছে ভালো ছিল ভালো ছিল। সম্মানিত দিনী ভাই, তাহলে যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির দিনের কোনো অংশ নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজ দিন হচ্ছে মুসলমানদের, নামাজ হচ্ছে দিনের খুঁটি। যে ব্যক্তি সালাত আদায় করে না ওর মধ্যে দিনের মধ্যে কোনো তার কোনো ধর্মের কোনো অংশীদারিত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইচ্ছে হয় এক ব্যক্তিকে ইমামের দায়িত্ব দেই, আমার ইচ্ছে হয় এক ব্যক্তিকে ইমামের দায়িত্ব দিয়ে একদল সচল লাকড়ি বহনকারী যুবকদেরকে নিয়ে আমি ওই সকল বাড়িতে যে আগুন জ্বালিয়ে দেই যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও মসজিদে আসে না, আমার মনে হয় তাদের ঘর বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দেই। তাহলে এই হাদিসগুলো দ্বারা কি বোঝাচ্ছে? জামাতের গুরুত্ব বোঝাচ্ছে, যে কোনো মূল্যে আযান শোনা গেছে, বাড়িতে দোকানে আপনার বসে থাকার কোনো কৈফিয়ত বা কোনো কারণ নেই, আপনি বাড়িতে বসে থাকবেন, আপনাকে মসজিদে আসতে বাধ্য। যদি না আসেন প্রকাশ্য মুনাফিক, প্রকাশ্য কাফের, আপনি নামাজ পড়েন না, আপনি মনে করছেন যে আমি জান্নাতে চলে যাব, এমনিতেই এই হিসাব আপনার ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ
ফাইন সালাত সালাত সাইরু আমালিহি ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি তার নামাজ ঠিক থাকে তাহলে সমস্ত আমলকে গ্রহণ করা হবে, আর যদি তার নামাজ ঠিক না থাকে তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল তো বলতে পারতেন যে যদি তার ধন সম্পদ বেশি থাকে তাহলে তার ইবাদত কবুল করা হবে। আল্লাহ রাসূল তো এই কথা বলতে পারতেন, কেন নামাজের কথা বললেন? 5 ওয়াক্ত নামাজ এত সহজেই আদায় করা যায় না, খুব কষ্ট লাগে না? 24 ঘন্টার মধ্যে 1টি ঘন্টা আল্লাহর রাস্তায় দিতে পারি না, অথচ আমরা ফালফারি জিহাদ করব জিহাদ করব। জিহাদের অর্থ কি বুঝি? আল্লাহর আইন নিজেই বাস্তবায়ন করতে পারি না, আমরা আবার নাকি জিহাদ করব। সম্মানিত দিনী ভাই, এই জামাত এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বললাম 654 নম্বর মুসলিমের, আবার মুসলিমের 653 নম্বর হাদিসের ভিতরে এইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, আল্লাহ রাসূল, আমি তো অন্ধ, আমি তো চোখে দেখতে পারি না, তো আমি বাড়িতে নামাজ পড়লে কি নামাজ হবে না? আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে নামাজ পড়েন। অনুমতি দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার পিছন পিছন দৌড়িয়ে চলে গেলেন, যে বললেন অন্ধ ব্যক্তিটাকে যে আপনি কি আযান শুনতে পান? জি আমি আযান শুনতে পান, তাহলে আপনাকে মসজিদে এসেই সালাত আদায় করতে হবে। একজন অন্ধ ব্যক্তি, এই ব্যক্তি যদি আপনার মসজিদে আসতে হয় সালাত আদায় করার জন্য, আমি 2 চোখ দিয়ে দেখতেছি, দেখার পরও না দেখার বান করে আছি, আরে একদিন এই 2 চোখ দিয়ে দেখবো না, একদিন এই জবান দিয়ে কথা উচ্চারণ করতে পারবো না, একদিন এই দেহ থেকে কোনো কিছু নড়াচড়া করতে পারবো না, সেদিন আমি আর মসজিদে আসতে পারবো না। তো অন্ধ ব্যক্তিটাকে বললেন, আপনাকে জামাতে এসেই নামাজ পড়তে হবে। আমি সুস্থ মানুষ, দোকানে আড্ডা পেটি বাড়িতে বসে থাকি, কিন্তু নামাজে হাজির হতে পারি না। অথচ কত বড় নেকির কথা সেই জুমার দিন বললাম না, যে অজু করে বাড়ি থেকে যদি বের হয়, ডান পা দিয়েছে তার জন্য একটা নেকি লেখা হয়, বাম পা ফেলেছে তার জন্য একটা নেকি, তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, একটি নেকি বৃদ্ধি করেন, একটি গুনাহকে ক্ষমা করে দেন। তাহলে মসজিদে আসলে বিনা পরিশ্রমে নেকি পাচ্ছেন, বিনা পরিশ্রমে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে ব্যক্তি এটা মনে করবে যে মসজিদে সালাত আদায় করতে হবে, কারণ এখানে জামাতবদ্ধভাবে যদি সালাত আদায় করি তাহলে হেদায়েতের অন্যতম একটি কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে জামাতবদ্ধভাবে সালাত আদায় করা।